সবাইকে। আমি একটা সমস্যার মধ্যে পড়েছি, আর যদি কেউ এই সমস্যাটার সমাধান জানো আর কিভাবে করব আমাকে একটু বলে দাও, আমার ভীষণ উপকার হবে। আজকে দুদিন আগে পরশুদিন দুপুরবেলায় আমার কাছে ফোন আসে যে অনলাইনে ডেলিভারি এসেছে। দেখো, অনলাইনের যুগ হয়ে আজকালকার দিনে আমরা কিন্তু সব কিছু অনলাইন থেকে ঝটপট কিনে ফেলি। এখন কোনো জিনিস কেনার জন্য আমাদের কোনো অকেশান, পুজো, কোনো কিছু দরকার পড়ে না, আমরা এমনিই কিনে ফেলি আর জিনিসটা চলে আসে বাড়ির কাছে, হাতে দিয়ে যায়, যেতে হয় না। মানুষের সময় অনেক, মানে কষ্ট কমে যায়, অনেক সময় নষ্ট হয় না। এই জন্য আমরা সাধারণত অনলাইনে জিনিস সবাই কিনে থাকি। তো যাই হোক, সেরকম আমিও মিশোতে একটা গলার সেটের অর্ডার দিয়েছিলাম, ভেবেছিলাম সামনে বিয়ে বাড়ি, আমি তো সেরকম পরি না আর্টিফিশিয়াল কিছু, তো একটা জাস্ট নিয়ে রাখি এই বলে নিচ্ছিলাম। তো পরশুদিন দুপুরে যখন অর্ডার আসে, মানে আমার কাছে ফোন আসে যে আমার অর্ডারটা এসেছে 270 টাকা, আর ওই জিনিসটার দাম ছিল 274 টাকা। তো আমি আমার ছেলেকে ফোনটা দিয়ে বলেছিলাম যে বাবু তুমি গিয়ে এই জিনিসটার অর্ডারটা নিয়ে এসো, আমার ফোন থেকে ক্যাশ অন ডেলিভারি করে দেবে। তো আমার ছেলে নিয়ে আসে। তো দেখো, আমি অর্ডার করেছিলাম একটা জুয়েলারি সেট, আর আমার কাছে এসেছে এই যে একটা শাড়ি। এটা মিশোর প্যাকেট, অবশ্যই সবাই বুঝতে পারছো এই শাড়িটা। অ্যাকচুয়ালি এই শাড়িটা তো আমি অর্ডার করিনি, ফার্স্ট কথা। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে, এই শাড়িটা আমি যেহেতু অর্ডার করিনি তাহলে আমি রিটার্ন করতে পারবো, কিন্তু আমি যে মানে আমার ফোনে কোনো অ্যাপে কি কোথাও এই শাড়িটার সম্পর্কে কিচ্ছু নেই যে আমি কোথাও থেকে এটা রিটার্ন করতে পারবো। আর আমার ফোন নাম্বার দেওয়া আছে আর আমার অ্যাড্রেসটা দেওয়া আছে। এটা প্রথমত ভুল হলো, বাড়ির সবাইকে আমি জিনিসটা বললাম, বাড়ির সবাই যেটা সাধারণত প্রথমেই হয়, না না তোমার সাথেই হয়েছে ভুল, এরকম তো কখনোই হতে পারে না, তোমার সাথে হয়তো ডিলিট হয়ে গেছে কিছু। তো ভাবলাম চলো 270 টাকা জিনিস থাক, কাউকে গিফট করা যাবে বলে আমি রেখে দিলাম, কত আমি রিটার্ন করতে পারছি না। কিন্তু এটা ওখানেই থেমে থাকলো না, জানো, প্রতিদিন কখনো নোকিয়ার ফোনের কভার আসছে, কখনো আজকে যেমন সকাল থেকে দুবার আমার কাছে এলো, একবার শাড়ির অর্ডার এসেছে, একবার ঘড়ি, এবং একটা এসেছে 1500 টাকা দামের জিনিস, একটা এসেছে 500 টাকা। প্রথমবার আমি এটা ভুল হয়েছে বলে আমি তাকে ফোন করে বললাম যে কী জিনিস। কালকেও এসেছিল সেম ফোনের ব্যাক কভার, তো তাকে বললাম ক্যান্সেল করতে। দেখো, আমরা তো এরকম অর্ডার করেই থাকি, খেয়াল না করে নিয়ে নিতেই পারা যায়, কিন্তু এগুলো কেন হচ্ছে, কোথা থেকে আসছে? এটা তো আমার কাছে কোনো ফেক নয়, এটা মিশো তো একটা কোনো অ্যাপ আছে, তাই না? আমি অনেক কিছু ঘেটে ঘুটে চেষ্টা করলাম দেখার, কোথাও থেকে ওদের কাস্টমার কেয়ারে ফোন করছি, কেউ ফোন ধরছে না। তারপরে যারা ডেলিভারি বয় থাকে তাদের সাথে কথা বললাম, তারা বলে না আমরা কিছুই করতে পারবো না। তো কার সাথে এরকম হচ্ছে একটু জানিও, আর যদি কেউ জেনে থাকো এটা সমস্যার সমাধান কিভাবে হবে আমাকে একটু জানিও, আমার অনেকটাই উপকার হবে।